বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে থেকে আমরা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের প্রথম যে ক্লাস সেটা আমরা শুরু করতে যাচ্ছি। অনেক দিন থেকে আমি মনে করি যে আসলে কিছু একটা করব। আমি যতটুকু শিখেছি, আমি যতটুকু জানি, এটা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যাশায় আমি শুরু করতে যাচ্ছি। তো প্রতিটি ক্লাসেই আমরা দেখি যে অনেক ডেসক্রিপশন সহ অনেক কিছু দেওয়া হয়। আমি আসলে এত ডেসক্রিপশনে যাব না। আমি চাচ্ছি ওয়েব ডিজাইনের একদম বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স পর্যন্ত আমরা শিখব। আমরা সব থেকে আন্তর্জাতিক, যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে কোডিং করা হয়, সেই অনুযায়ী আমরা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখব। আমরা থিম ফরেস্টে থিম আপলোড করব এবং থিম ফরেস্টের স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা থিমটাকে তৈরি করব। আমি আসলে বেসিক্যালি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। আমার মেন হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট এবং ব্যাক এন্ডে আমি আসলে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি। ব্যাক এন্ড ডেভেলপমেন্টের যদি কথা বলা যায়, তাহলে আমি ওয়ার্ডপ্রেসের একটা ছোট্ট পার্ট নিয়ে কাজ করি, যেটা ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপমেন্ট। তা আমরা আস্তে আস্তে আমাদের এই কোর্সে দেখব যে প্রথমত আমরা একটা ব্রাউজারে যাই, যে আমরা কি কি দেখতে চাচ্ছি সেইগুলো আমরা একটু এইখানে আমরা দেখাই, তাহলে আমরা বুঝতে পারবো। তো এই যে এটা হচ্ছে আমার মোজিলা ফায়ারফক্স ব্রাউজার। এই ব্রাউজারে এসে আমরা কি কি শিখব। বেসিক্যালি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য বেসিক কি কি লাগে। প্রথমত বেসিক লাগে হচ্ছে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট। এই তিনটা জিনিস আমাদের দরকার হয়। তো আমরা আস্তে আস্তে দেখব। প্রথমত আমরা HTMLটা শিখব, তারপরে হচ্ছে জাভাস্ক্রিপ্ট শিখব। সরি, ভুল হয়েছে আমার একটু। তারপরে আমরা CSS দেখব, এরপরে জাভাস্ক্রিপ্ট দেখব। এই HTMLটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে বিল্ডিংয়ের স্ট্রাকচার তৈরিতে গঠন করা হয়। আর CSSটা হচ্ছে কি, আমরা CSS দিয়ে আমরা বিল্ডিংয়ের সৌন্দর্য বৃদ্ধি করতে পারি। আর জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা এর অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি, অর্থাৎ বিভিন্ন সুযোগ সুবিধা কিভাবে এই বিল্ডিংয়ে দেওয়া হয় সেইগুলো আমরা দেখতে পারি। তো CSS এর কিন্তু অনেক ফ্রেমওয়ার্ক আছে। আমরা সেই ফ্রেমওয়ার্কগুলো আসলে প্রথমে শিখব না। আমাদের প্রথম থাকবে যে আমরা HTML বেসিক থেকে শুরু করব, কারণ প্রত্যেকটা জিনিসের শুরু করতে হলে তার বেসিক দিয়ে শুরু করতে হবে। যেমন আমরা পড়াশোনা যখন করেছি, তখন আমরা অ আ ক খ দিয়ে বর্ণ দিয়ে, তারপরে বর্ণমালা যতগুলো আছে সেগুলো শিখে, সেগুলোর থেকে আমরা শব্দ তৈরি করে আস্তে আস্তে আমরা বাক্য তৈরি করা থেকে শুরু করে আমরা আস্তে আস্তে এগিয়েছি। সেইভাবে আমরা HTML, তারপরে CSS, তারপরে জাভাস্ক্রিপ্ট। CSS এর অনেক ফ্রেমওয়ার্ক আছে, জাভাস্ক্রিপ্টের অনেক ফ্রেমওয়ার্ক আছে। তো বেসিক্যালি আমরা যে জিনিসটা শিখতে চাচ্ছি সফটওয়্যার ডেভেলপমেন্টে, সেটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন। ওয়েব অ্যাপ্লিকেশন আসলে আমরা রান করি হচ্ছে ব্রাউজারে। তো ব্রাউজারে যত অ্যাপ্লিকেশনে আমরা করি না কেন, বা যে প্রোগ্রামই শিখি না কেন, HTML আমাদের প্রিন্ট হবেই। এবং আমরা সাধারণত বাহিরের যে অংশটুকু দেখতে পাবো, এটা HTML এর স্ট্রাকচার অনুযায়ী আমরা দেখতে পাই। তো আমরা মূল ক্লাসে প্রবেশ করি। আজকে থেকে আমাদের প্রথম ক্লাস। তো আমরা
কয়েকটা জিনিস আমরা একটু দেখি, যেমন আমরা আসলে কি শিখব। আমরা বেসিক্যালি অনেক ওয়েবসাইট দেখেছি, অনেক কিছুই আমরা জানি বা অনেক কিছু দেখি, যেটাকে আমি মেনলি বলতে চাচ্ছি যে অনেক কিছু দেখি। আমরা অনেক ওয়েবসাইট ভিজিট করেছি, তার ভিতরে আমরা যদি যা দেখতে চাই, যেমন আমরা www ডট বা www না দিলেও হবে meherpur.gov.bd। দেখেন এইটা হচ্ছে একটা বাংলাদেশ সরকারের একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে গেলে আমরা কি দেখতে পাই, এই ওয়েবসাইটের স্ট্রাকচারাল জিনিসগুলো আমরা দেখতে পাই। এর হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন যেটাকে বলে, সেটা আমরা দেখতে পাই। তো এখানে দেখেন, এখানকার বাংলাদেশের ওয়েবসাইটগুলোর যে ডিজাইন এবং ডিজাইন প্যাটার্ন, তাতে আসলে খুব একটা যে আপনার ভালো লাগার মতো ডিজাইন আসলে আমি দেখতে পাই না। কিন্তু আমরা যদি থিম ফরেস্টের একটা থিম দেখি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফিগমা ডিজাইন বলে। প্রথমত আমার একটু বলা দরকার, আমরা যখন একটা ডিজাইন তৈরি করব, HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা ওয়েবসাইট ডিজাইন করব, তখন আমাদের প্রথমত একজন গ্রাফিক্স ডিজাইনারের কাছ থেকে এই রকম ডিজাইন, এই যে আমি যে ডিজাইনটা দেখাচ্ছি, এই রকম একটা ডিজাইন, এই রকম একটা হোম পেজ, এরকম একটা হোম পেজ আমরা হচ্ছে যে তৈরি করে নেব। তৈরি করে নেয়ার পরে তারপরে হচ্ছে আমরা ডিজাইনটা তৈরি করব। তো দেখেন, আমি যে পার্থক্যটা বলতে চাচ্ছি, আমাদের বাংলাদেশের যে সাইটগুলো আমরা নর্মালি দেখি সেইগুলো দেখেন, আর এই যে আমরা থিম ফরেস্টের থিম যেটাকে বলা হয় বা টেমপ্লেট, এইখানে দেখেন এদের ডিজাইন স্ট্রাকচার, এদের কালার কম্বিনেশন, এদের হচ্ছে যে একটা পেজে কি কি থাকবে। এদের একটা পেজে প্রথমত দেখেন, এখানে হচ্ছে প্রথমত আমরা কি দেখছি, একটা হেডার দেখছি, এইটাকে বলা হয় ব্যানার বা হিরো সেকশন। তারপরে হচ্ছে আমরা সার্ভিস সেকশন বলতে পারি। এরপরে আস্তে আস্তে আমরা অন্য সেকশনগুলো দেখছি। তারপরে ব্লগ সেকশন আছে, ব্লগের জন্য আবার আলাদাই আছে। কিন্তু আমাদের যে ওয়েবসাইটগুলো, সেইগুলো কিন্তু এরকম তৈরি হয় না। তা আমি মূলত এইগুলা একটু ধারণা দেওয়ার জন্য দেখালাম। আমাদের মূল যে ক্লাস, সেটা হবে HTML এবং CSS এর উপরে। প্রথমত আমরা আগে জানবো যে HTML আমরা শিখব, এরপরে হচ্ছে আমরা CSS শিখব, তারপরে জাভাস্ক্রিপ্ট শিখব। কিন্তু আমাদের ধারণা নেওয়ার জন্য আমাদের থিম ফরেস্টে যে আমাদের থিমগুলোকে দেখতে হবে। আমরা যেটাই করি না কেন, আমাদের টার্গেট থাকবে যে থিম ফরেস্ট যে থিম তৈরি হয়, সেইভাবে যেন আমরা টেমপ্লেটগুলো তৈরি করতে পারি। তো আসলে HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের কি কি টুলস লাগবে? আমাদের একটাই টুলস লাগবে, সেটা হচ্ছে আমরা বাই ডিফল্ট উইন্ডোজে পাই, সেটাকে নোটপ্যাড বলে। এই যে নোটপ্যাড, NOTE, নোটপ্যাড। তো এই যে নোটপ্যাডে আসলে এই HTML এর ট্যাগগুলোকে লেখা হয়। তো আমি একটু আপনাদেরকে দেখাই যে HTML-টা আসলে কি। এখানে যদি আমরা লিখি HTML ব্রাউজারে যে, তাহলে দেখবেন যে HTML এর এটা আমাদের দেখাবে। এইখানে আমরা লিখি হোয়াট ইজ HTML, সরি এসেছে, আসলে আমি ভুল করেছি। এই যে HTML স্ট্যান্ড ফর হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো আমরা আসলে ডেফিনেশনে যাব না, কে তৈরি করেছে, কত সালে তৈরি করেছে, এটা আমাদের বিষয় নাই। আমরা সার্চ দিলে কিন্তু অনেক কিছুই পাবো, কে তৈরি করেছে, কিভাবে ব্যবহার করা হয়, কোথায় থেকে তৈরি হয়, এইগুলো আসলে জানবো না। আমরা এই যে HTML যে ল্যাঙ্গুয়েজটা,
এই ল্যাঙ্গুয়েজটা কিভাবে লেখা হয় এবং এটার স্ট্রাকচারাল এইগুলা কেমন সেইগুলো আমরা দেখব। তো HTML কোড লেখার জন্য আমাদের এরকম একটা নোটপ্যাড লাগবে। তো আমরা নোটপ্যাড ইউজ করব না, আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। এই নোটপ্যাডের এতেই আমরা কোড এডিটর বলে এটাকে। তো আপনারা যদি গুগলে সার্চ দেন ভিজুয়াল স্টুডিও কোড ব্রাউজারে সার্চ দিলে, ভিজুয়াল স্টুডিও কোড বলে সার্চ দিলে এই যে আমাদের প্রথমে আসবে। এইখানে দেখেন ডাউনলোড লেখা আছে, এইখান থেকে ডাউনলোড করবেন। করে এইখানে দেখেন যে উইন্ডোজের জন্য দেওয়া আছে, ম্যাকের জন্য দেওয়া আছে এবং অন্যান্য যে অপারেটিং সিস্টেম আছে সেগুলো দেওয়ার জন্য দেওয়া আছে। এবং উইন্ডোজে আপনাদের এই যে কত বিট আপনার উইন্ডোজ সেটআপটা কত বিটে সেই অনুযায়ী আপনারা এটা নামিয়ে নেবেন, নিয়ে সেটআপ দেবেন। আমি আসলে বেসিকগুলোতে যাচ্ছি না, আমি বেসিকে গেলে অনেক সময় হয়ে যাবে, আপনারা এগুলো একটু দেখে নেবেন। তো আমরা নোটপ্যাডটাকে আমরা হচ্ছে যে ভিজুয়াল স্টুডিও কোড সেটাকে আমরা ওপেন করি। এই যে ভিজুয়াল স্টুডিও কোড, এখানে আমার আগের থেকে কিছু কোড রান করা আছে। তো এইখানে আমরা ভিজুয়াল স্টুডিও কোড সেভাবে দেখব না, আমরা কিছু কিছু জিনিস আসলে দেখতে চাচ্ছি, সেই জিনিসগুলো আমরা দেখি। প্রথমত আমরা ডেস্কটপে একটি ফোল্ডার বানিয়ে নিই, নাম দিই যে ফার্স্ট ফার্স্ট ক্লাস, এরকম একটা আমরা বানিয়ে নিলাম। এরপরে আমরা এইখানে যে ফোল্ডারের ভিতরে যে রাইট মাউস ক্লিক করে নিউ থেকে হচ্ছে এই যে টেক্সট ডকুমেন্ট, রাইট মাউস ক্লিক করে টেক্সট ডকুমেন্ট, এইখানে একটা নাম দেব, যে কোনো নাম দিতে পারি। তো আমরা আসলে যে কোনো নাম দেব না, আমরা আসলে index.html এই নামটা দিয়ে আমরা ফাইলটা তৈরি করব। আপনারা সম্ভবত যখন ফাইল তৈরি করবেন তখন এই .html এই এক্সটেনশনটা দেখতে পাবেন না। এক্সটেনশনটা দেখার জন্য আপনারা এইখান থেকে এই যে ভিউয়ে যাবেন, উপরে এখান থেকে ভিউ থেকে এইখানে দেখেন ফাইল নেম অ্যান্ড এক্সটেনশন, এই দুইটা, আর এই যে এইখানে হচ্ছে হিডেন আইটেম, এই দুইটাকে টিক মার্কস দিয়ে দেবেন। এই যে ফাইল নেম অ্যান্ড এক্সটেনশন, এরপরে হচ্ছে হিডেন আইটেম, যদি কোনো হিডেন আইটেম থাকে সেটা দেখাবে। তো এইটা ওপেন করার নিয়ম হচ্ছে রাইট মাউস ক্লিক করে আপনি ওপেন করতে পারবেন, কিন্তু এই ফোল্ডারটাকে আমরা ওপেন করতে যাচ্ছি আমরা নোটপ্যাডের মাধ্যমে। আমরা প্রথমত নোটপ্যাড ওপেন করে করতে পারবো, অথবা এখানে রাইট মাউস ক্লিক করে ওপেন দিয়েও আমরা পারবো, কিন্তু আমরা নোটপ্যাড আগে ওপেন করে নিই, এরপরে নোটপ্যাড না, ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করার পরে এরপরে হচ্ছে আমরা দুইভাবে এটাকে ওপেন করতে পারি। একটা হচ্ছে এইখানে এই যে এক্সপ্লোর যে আছে, এইটাকে এইখানে আমরা ক্লিক করার পরে এগুলাকে হচ্ছে আমরা রিমুভ করি, রাইট মাউস ক্লিক করে এগুলাকে রিমুভ করে দিই, কারণ এগুলো আমাদের এখন লাগবে না, এই জন্য আমরা এগুলাকে রিমুভ করে রাখবো। তো এইখান থেকে যে ফাইল থেকে হচ্ছে অ্যাড ফোল্ডার ওয়ার্কশপ, এটাও করতে পারি, অথবা এইখান থেকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই যে ভিজুয়াল স্টুডিও কোডের এই যে বাম পাশের এইখানে ছেড়ে দেব, দিলে এই রকম একটা পপ আপ বা উইন্ডো আসবে। তো আমরা এইখানে সেভ দেব, আমাদের আগের এতে হয়তো চলে যাচ্ছে, আমাদের আগের এই খোলা ছিল, এই কারণে হয়তো এই ঝামেলাটা হচ্ছে। তো আমরা এই যে দিয়েছি ফার্স্ট ক্লাস, এবং আমাদের এখানে ফার্স্ট ক্লাস দেখাচ্ছে। আমরা এই যে ওয়ার্ক স্পেস, এটা দরকার নাই আমার, এটাকে রিমুভ করব। বা ডিলিট করে দিই।
এই যে আমাদের HTML যে ফাইলটা, এই HTML ফাইলটাই হচ্ছে আমাদের মেন। এই যে HTML index.html, অর্থাৎ ফাইল যদি তৈরি করতে হয় প্রথমত আমাদের একটা যে কোনো নাম দেওয়া লাগবে, তার সাথে .html দিতে হবে, তাহলে HTML ফরম্যাট ব্রাউজার চিনবে। তো HTMLটা কিভাবে লেখা হয়, এটার জন্য আমাদের সব থেকে ভালো হচ্ছে আপনারা একদম এতে চলে যাবেন, গুগলে যাবেন। গুগলে যে আপনারা লিখবেন যে HTML। আমি আগেই বলে দিচ্ছি যে আমাদের যে ক্লাসটা হচ্ছে এটা আমরা ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড মেনটেন করে কোডিং করব, এবং আমাদের টার্গেট থাকবে থিম ফরেস্ট বেস। থিম ফরেস্টের একটা থিম আপনি যদি অ্যানালাইসিস করে দেখেন যে এইখানে তাদের বেশ কয়েকটা হোম পেজ থাকে, তাদের অন্যান্য পেজ থাকে এবং অনেক কাজ থাকে। একটা পেজে গেলে আপনি বুঝবেন। আমি থিম ফরেস্টে যাই, themforest.net। এইখানে যাওয়ার পরে এই যে সাইট টেমপ্লেট, এই যে নিউয়েস্ট, এইখানে যাই। গেলে দেখবেন যে এই রকম অনেক টেমপ্লেট আপনাদের সামনে আসবে। আপনারা যে কোনো একটা টেমপ্লেট, যে কোনো একটা আপনাদের যেটা হয় সেটা যে কোনো একটা টেমপ্লেট আগে ওপেন করেন, করে দেখেন জাস্ট বোঝার জন্য। যে কোনো একটা টেমপ্লেট আমরা ওপেন করি, এই যে লাইভ প্রিভিউতে যাই। একটা টেমপ্লেটের কত কিছু থাকে সেইগুলো এইখানে না গেলে আপনারা বুঝবেন না। আজকে আমাদের প্রথম ক্লাস এবং আমরা বেসিক থেকে দেখা শুরু করেছি, এই কারণে হয়তো আমাদের কিছুটা সময় বেশি লাগবে। এতে আপনাদের আমার কম্পিউটারটা আসলে একটু পুরাতন কম্পিউটার, একসাথে অনেকগুলো ওপেন করলে একটু স্লো হয়ে যায়। যেমন এইখানে দেখেন অনেকগুলো হোম পেজ আছে, এবং এই যে আমি এইটাকে হচ্ছে মেনু বলা হয়। এটা হেডিংয়ের হচ্ছে হেডার, এটাকে বলা হয় হেডার সেকশন, এটাকে হচ্ছে মেনু বলা হয়। এবং একটা মেনুতে দেখেন এই মেনুটাই হোম পেজে কতটা হোম পেজ বানানো আছে, 1টা 2টা 3টা 4টা 5টা হোম পেজ বানানো আছে, এবং এ প্রত্যেকটা হোম পেজ আলাদা আলাদা ডিজাইনে তৈরি করা। এবং এইটাকে, এই যে হোম পেজটা যে ওপেন হয়েছে এটাকে মেগা মেনু বলা হয়, মেগা মেনু। এবং এই হোম পেজটাকে যদি দেখেন, এটা তো হিরো সেকশন। হিরো সেকশনে দেখেন আমি যখন হিরো সেকশনে অন্য সেকশনে যাচ্ছি, নিচের দিকে স্ক্রল করছি, তখন দেখেন এইখানে দেখেন কি আছে, ব্যাক টু টপ একটা বাটন আছে। এরপরে হচ্ছে আমরা যখন নিচে আসছি তখন দেখেন হেডারটা আমাদের এইখানে ফিক্সড হয়ে আছে, দেখেন। তো এরকম অনেক কিছু আছে। এরপরে এইখানে দেখেন এই যে কালারের আছে, কম্বিনেশনগুলো আছে, আপনি ডার্ক করতে পারবেন, লাইট করতে পারবেন, ঠিক আছে। তো অনেক কিছু আছে। এরপরে আস্তে আস্তে দেখেন যে একটা টেমপ্লেটে কত কিছু দেওয়া আছে। এই যে এরপরে হচ্ছে আমরা যদি সার্ভিস পেজে যাই, সার্ভিস পেজের ডিটেলস পেজ আছে, অন্যান্য পেজ আছে। এই যে প্রজেক্ট পেজ আছে, কামিং সুন পেজ আছে, নিউ পেজ আছে, নিউজ ডিটেলস পেজ আছে, অনেক কিছু আছে। একটা থিম ফরেস্টের থিম তৈরি করা, সেটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে তৈরি করা হয়। যাই হোক, আমরা HTML-এ আমরা আসলে প্রথম থেকে দেখব, সেই জন্য সব থেকে ভালো হচ্ছে W3 স্কুলস, এইখানে যাবেন। তো আপনাদেরকে একটু বলি, এইখানে আপনারা প্রথমত এইখানে ডক টাইপ HTML দেখেন, আমি লিখছি তো এইখানে কিন্তু সাজেস্ট করছে এই যে ডক টাইপ। এরপরে কি আছে, এরপরে হচ্ছে HTML। তারপরে দেখেন অটো হচ্ছে করে দিচ্ছে, কারণ আমার এখানে কিছু এক্সটেনশন ইনস্টলেশন করা আছে, এই কারণে অটো হচ্ছে আমাদের ট্যাগগুলোকে ক্লোজিং করে দিচ্ছে। তো আমরা এই যে HTML এইভাবে লিখব, এবং এই HTML লেখার প্রথম আপনারা হচ্ছে যে
W3 স্কুলসে যাবেন, স্কুলসে যে দেখবেন যে HTML একটা HTML কিভাবে লেখা হয়। এই যেমন ডক টাইপ HTML, আমি বললাম না যে ডক টাইপ HTML, এরপরে কি থাকবে, ডক টাইপ HTML পরে দেখেন এরপরে হেড থাকবে, তারপরে বডি থাকবে। এটা হচ্ছে হেড, এই যে হেড ট্যাগ শুরু, হেড ট্যাগ শেষ, এর পরে থাকবে বডি। বডি এইটা হচ্ছে স্ট্রাকচারাল, এটা হচ্ছে মূল স্ট্রাকচার। তো হেডে এইখানে যদি আমি যাই, তাহলে এইখানে যদি আমি লিখি TITLE, টাইটেল, দিস ইজ আওয়ার ফার্স্ট, ফার্স্ট, দিস ইজ আওয়ার ফার্স্ট ওয়েব পেজ। তো দেখেন আমি যে এই যে টাইটেল যে ট্যাগটা, এই ট্যাগটা যখন লিখলাম তখন এইখানে কিন্তু আপনার গো লাইভ বলে একটা আছে, যেটা এইখানে লিখলে ব্রাউজারে যে আমাদেরকে আর বারবার সেভ করে আবার করা লাগবে না, ওইখানে গেলে অটো দেখাবে। তো আমরা এইখানে গো লাইভে গেলেও আমরা দেখতে পাবো, যেমন এইখানে যাই আমরা, আমার ব্রাউজারটা আসলে গুগল ক্রোম বাই ডিফল্ট দেওয়া আছে, এখানে গুগল ক্রোম দেওয়া আছে। এই যে দেখেন, এই যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু দেখাই, এই যে এইখানে দেখছেন, এইখানে দেখেন, এইখানে হচ্ছে এই যে এই লেখাটা এসছে। কিসের জন্য এই লেখাটা দেখাচ্ছে? এই লেখাটা দেখাচ্ছে এই কারণে আমরা ওই যে হেড ট্যাগের ভিতরে এই যে টাইটেল যেটা লিখেছি ওইটাই ওইখানে শো করছে। আর এই যে এইখানে যে টাইটেলটা দেখা যাচ্ছে এই যে উপরে, এইটাই হচ্ছে সেই টাইটেল। আর বডির ভিতরে যা লিখবো সবগুলো এই যে বডি এইখানে এই বডিতে শো করবে। তো আসলে এই যে এইভাবে আমরা লিখবো না, আমরা একবারে এইখানে ব্রাউজারে যে যদি আমরা এইখানে এই যে কিবোর্ডের এই যে এক্সক্লামেশন দেওয়ার পরে ট্যাব দিলে এই যে আমাদেরকে একটা ফরম্যাট দেবে, অথবা আমি যদি HTML5 লিখি তাহলেও দেখেন আমাকে HTML ফরম্যাট দেবে। তো এই হচ্ছে আমাদের নিয়ম। তো HTML শুরু করার আগে দেখেন ইন্ট্রোডাকশন দেওয়া আছে এইখানে। আমরা যারা শিখব তারা খাতা কলম নিয়ে নিজেদেরকে সেইভাবে প্রিপেয়ার্ড করার জন্য আমরা খাতা কলমে যে জিনিসগুলো দেখাবো সেগুলা নোট করে রাখবেন, বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস ছাড়া কিন্তু হবে না। এটা আমরা যেমন ভাবি যে আসলে যে কেউ এটাই করতে পারবে, সম্ভব না। আপনারা যদি প্রচুর পরিমাণে প্র্যাকটিস না করেন তাহলে এটা আপনাদের সম্ভব হবে না। এই জন্য আমি বলবো যে এই আমার ভিডিও দেখার সঙ্গে সঙ্গে আপনারা প্র্যাকটিসও করবেন। এইখানে দেখেন ডক টাইপ কি ডিক্লারেশন করে, ডিফাইন করে কি, এগুলা কিন্তু এখানে বলা আছে। এইগুলো আপনারা দেখে নিন। এত যদি ডেসক্রিপশন করতে যাই বা বলতে যাই তাহলে আমাদের সময় অনেক কিল হবে বা সময়টা আমরা বেশি পাবো না। তো এইখানে দেখেন HTML এর বেসিক থেকে শুরু করছি। যেমন একটা যদি আপনি যে কোনো ওয়েবসাইটে যদি যান, যে কোনো একটা ওয়েবসাইটে আপনি যদি যান তাহলে দেখেন এইখানে দেখেন কি আছে, এটা হচ্ছে হেডিং আর এটা হচ্ছে তার ডেসক্রিপশন। তো হেডিং যেটাতে লেখা হয় সেটা হচ্ছে আপনার H1 ট্যাগ দিয়ে, H1। তো আমরা ট্যাগ লেখার সময় আমরা আগে বলেছি যে এইখানে এই যে ক্লোজিং, এই যে হচ্ছে যে গ্রেটার দেন, লেস দেন, এইটা দিয়ে আমরা হচ্ছে যে ট্যাগ লিখব। এবং এই যে এই ট্যাগের শুরু এবং শেষ এইভাবে, এই যে ক্লোজিং ট্যাগটা এরকম হবে। তো আমি এইখানে দেখি হেডিং 1, এটা হচ্ছে হেডিং 1। তো আমরা ওইখানে যে দেখি আমাদের ব্রাউজারে এই যে দেখেন হেডিং 1। এরপরে যখন আমি আর একটা লিখব,
হেডিং 2, হেডিং 2, এই যে দেখেন হেডিং 2, এইখানে পার্থক্যটা দেখছেন। হেডিং 1 হচ্ছে ফন্ট সাইজটা বড়, এইখানে হেডিং 2টা হচ্ছে আরও ছোট। এরপরে আমি এইখানে আর একটু করে নিই, আপনারা হচ্ছে যে হাতে কোড লিখবেন, আমার মতো এরকম করবেন না। এরপরে 3, এই যে দেখেন এইরকম হেডিং ট্যাগ হচ্ছে আপনাদের 6 পর্যন্ত আছে। 6 হেডিং ট্যাগ হচ্ছে আপনাদের 6 পর্যন্ত আছে। আচ্ছা, আর যেটা হচ্ছে আমি বলছিলাম যে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ, দিস ইজ আচ্ছা, বানান ভুল হোক সমস্যা নাই। দিস ইজ প্যারাগ্রাফ, আমরা এইখানে যাই, এই যে প্যারাগ্রাফ। তো এটা হচ্ছে হেডিং, এটা হচ্ছে প্যারাগ্রাফ। এরপরে আমরা এইচটিএমএল এর এলিমেন্টসগুলো দেখি। এলিমেন্টস কি কি এলিমেন্টস আছে? এই যে H1 হচ্ছে ফার্স্ট হেডিং, পি হচ্ছে প্যারাগ্রাফ, বিআর যেমন এটা ব্রেক করে, বিআর হচ্ছে কি ব্রেকিং ট্যাগ। এরপর আমরা অ্যাট্রিবিউটস দেখি, কি কি অ্যাট্রিবিউটস আছে। এই যে অল এইচটিএমএল এলিমেন্টস ক্যান হ্যাভ অ্যাট্রিবিউটস, ঠিক আছে। এই যে যেমন আমরা যদি কোনো কিছু লিখি, এইখানে দেখেন, এখন আপনাদের এটা মাথায় নেওয়ার দরকার নেই, যেমন এইখানে এইটা হচ্ছে অ্যাট্রিবিউটস, যেমন কালার রেড, এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাট্রিবিউটস বলে এইটাকে। এটা দিলে কালার হবে। এটা আমরা সিএসএসে দেখব, এটা ইনলাইন সিএসএস, এটা আমি অ্যাট্রিবিউট দেখার জন্য লিখলাম। এইখানে আপনার এ ট্যাগ নিলে এই দেখেন এটা হচ্ছে অ্যাট্রিবিউটস। আপনি এইচটিএমএল এর এলিমেন্টস লিখে যদি অল এলিমেন্টস লিখে সার্চ দেন, তাও দেখবেন সব এলিমেন্টসগুলো আপনাকে দেখাবে। এইখানে যদি লেখেন এইচটিএমএল অল ট্যাগ লিস্ট বা অল এলিমেন্টস, এখানে ট্যাগ লিস্ট বলে সার্চ দেন, আপনি যদি যান এইখানে এই যে এলিমেন্টস, এখানে রেফারেন্সে যান, তাহলে আপনাকে সব রেফারেন্সগুলো দেখাবে। এই যে ডক টাইপ কি, এ ট্যাগ কি, এ এ বিবিআর কি, তারপরে অ্যাড্রেস, আর্টিকেল, অ্যাসাইড, অডিও, বি ট্যাগ, ঠিক আছে, এইগুলো ব্রেক, এই যে বডি ট্যাগ কি, তারপরে যে ক্যানভাস, বাটন, সব কিছু দেখাবে। তো আপনারা এগুলো একটু দেখবেন, একটু শুধুমাত্র যে আমি দেখাবো আপনারা সেইগুলা দেখবেন, আর হচ্ছে যে আমি যেগুলো দেখাবো না সেগুলো দেখবেন না তা না, আপনারা একটু ঘাটাঘাটি করবেন। তবে আমি একটা জিনিস আপনাদেরকে বলি, এই ডিজাইন এবং ডেভেলপমেন্ট অনেক বড় একটা পথ, দীর্ঘ একটা পথ, কিন্তু আপনাদেরকে হতাশ করব না। আপনারা যদি খুব লেগে থাকেন তাহলে আমি বলবো যে 1 থেকে 2 বছরের ভিতরে আপনারা ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। আমার সাথে থাকবেন, আমি আস্তে আস্তে আপনাদেরকে সব দেখাবো। তো হেডিং ট্যাগস আমি যেটা বলছিলাম, হেডিং ট্যাগ যেটা এই যে আপনার একদম হচ্ছে যে 6 পর্যন্ত আছে। এইখানে ট্রাই ইট সেলফ, এইখানে যান, যে একটু দেখেন, দেখলে দেখবেন যে এটা 6 পর্যন্ত আমাদের দেওয়া আছে। এই যে 6 পর্যন্ত দেওয়া আছে। তো এইটা হচ্ছে যে W3 স্কুলসে কেন গেছি, এই কারণেই গেছি যে আমাদের যেন কোনো কিছু যেন মিস না যায়। এইগুলো দেখবেন আপনারা, এই যে HTML স্টাইল, যেমন আমি এই যে রেড কালার লিখে দেখালাম আপনাদেরকে, রেড করে, এই যে এইখানে একটু একটা দেখেন যে ট্যাগ নেম, তারপরে স্টাইল, তারপরে প্রপার্টি, তারপরে ভ্যালু। এটা সিএসএস অবশ্য, ইনলাইন সিএসএস। এই যে যেমন দেখেন স্টাইল কীভাবে লিখছে। আচ্ছা, এরপরে হচ্ছে ফরম্যাটিং, আমরা ফরম্যাটিং দেখব। একটু স্লো পাচ্ছি আমরা নেটটা। এই যে বিভিন্ন ফরম্যাটিং আছে, এই যে যেমন বি, বোল্ড ট্যাগ,
স্ট্রং দিলে স্ট্রং হবে, অর্থাৎ আমরা একটু দেখি আই দিলে কি হবে, ইটালিক হবে, ডেল দিলে কি হবে, হ্যাঁ এইগুলো আমরা একটু দেখি। যেমন এইখানে যদি আমি এইখানে এইখানে এইটা যদি আমি আই ট্যাগ দিই, এই যে আই ট্যাগ দিই এবং আই ট্যাগের ভিতরে যদি আমি এই যে দিয়ে ইজ প্যারাগ্রাফ এটাকে লিখি, তাহলে দেখবেন যে আমাদের এই যে লেখাটা দেখেন কেমন বাঁকা হয়ে গেছে, তাই না? এই যে দেখছেন এটা বাঁকা হয়ে গেছে। আমরা যদি এখানে স্ট্রং লিখি, স্ট্রং STRO, এই দেখেন আমি লিখলেই কিন্তু সাজেস্ট করছে, এই দেখেন স্ট্রং স্ট্রং, দেখেন এই লেখাটা কি হবে, এই দেখেন দেখেছেন কেমন একটা বোল্ড আকারে দেখাচ্ছে। এরপরে আমরা যদি এইখানে মনে করেন যে 40 কে টাকা 20 টাকা, এই যে 20 টাকা এখানে যদি আমরা ডেল লিখি, এটা আমরা সাধারণত ই কমার্সের যে ওয়েবসাইটগুলো আছে সেইগুলোতে আমরা এগুলো দেখতে পাই। এই যে এগুলো আমরা দেখি কি হলো, এই যে দেখছেন, এই যে অর্থাৎ আগের মনে করার আগের প্রাইস ছিল এরকম, এখনকার প্রাইস এরকম, অফার মূল্য যাকে একটু মানে উল্টা করে লিখেছি, আসলে এইটা হবে 40, এইটা হবে 20। তো আপনারা দেখলেন মানে জিনিসটা বুঝতে পারছেন যে আমি কি দেখাতে চাচ্ছি। এই যে যেমন আই ট্যাগ ইটালিক টেক্সট হবে, ইএম হচ্ছে ইমফ্যাসিস্ট হবে, মার্ক, তারপরে এই যে যেমন মার্ক, আপনি যদি মার্ক লেখেন মার্ক, তাহলে ওই লেখাটা মার্কিং হবে, মার্ক, অর্থাৎ আমাদের মার্ক ট্যাগও ব্যবহার করতে হতে পারে মার্ক। যেমন আমি চাচ্ছি যে একটু লেখাটা হলুদ বা অন্য কালারে করতে, এই শুধুমাত্র প্যারাগ্রাফের এই অংশটুকুকে চাচ্ছি যে আমরা একটু অন্য কালারের করতে। দেখেন তাহলে কিভাবে এটা এই যে মার্ক হয়েছে, দেখছেন এই যে এটাকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই, কালার চেঞ্জ করা যাবে। তো যাই হোক আমরা দেখব আস্তে আস্তে কালার চেঞ্জ করা করা সব কিছুই আস্তে আস্তে আমরা দেখব। এখানে HTML এ কমেন্টস আছে একটা বিষয় আমি বলি, এই যে যেমন HTML এ কমেন্টস, আমরা যখন লেখা শুরু করব, যখন আমরা আরও অন্য পর্যায়ে যখন মনে করেন আমরা একটা হেডিং শুরু করছি বা কোনো কিছুকে একটা শুরু করছি, তখন এই যে this is heading, এই যে হেডিং দেখছেন। তো আমরা যখন এরকম করব তখন এইখানে লিখব যে হেডিং স্টার্ট, এইটা কিন্তু দেখাবে না ব্রাউজারে, এটা শো করবে না, এটা শুধুমাত্র এমনি আপনার কমেন্ট করার জন্য, আপনার কোডটাকে বোঝার জন্য। হয়তো আমরা একটা কোড লিখলাম, আরেকজন কোড দেখলো, সে বুঝলো না যে এখান থেকে এই কোডটুকু কতটুকু, তো এটাকে বোঝানোর জন্য। তো যাই হোক আপনারা HTML এর এইগুলা সব দেখবেন, আস্তে আস্তে দেখবেন, সবগুলাকে দেখবেন। এই যে যেমন ইমেজ ট্যাগ, লিঙ্ক ট্যাগ কীভাবে করা হয়, এই যে লিঙ্ক ট্যাগ কীভাবে করা হয়, লিঙ্ক কি, তারপরে হচ্ছে ইমেজ ট্যাগ, টেবিল, এগুলো আমরা সব আস্তে আস্তে সবগুলাকে দেখব এবং আস্তে আস্তে আমরা এগুলো শিখব। তো আজকের ক্লাসটা আমি এই পর্যন্তই শেষ করতে চাচ্ছি। আজকে প্রথম ক্লাস তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। আপনারা বাসায় প্র্যাকটিস করবেন বেশি বেশি করে।